Mardia Momtaz is a very good choice of Jamaat. She is a super brilliant and intelligent girl. আমাদের সমাজে একটা ধারণা আছে যে ইসলাম আমাদেরকে আটকাতে আসে, বিশেষ করে মেয়েদের জন্য। অনেক মেয়ে ইসলামকে ভয় পায়। এম আই রাইট? অনেক মেয়ে ইসলামকে ভয় পায় এজন্য যে আমি প্র্যাকটিস শুরু করলেই আমাকে আটকায় দেবে। এবং আমাদের ভেতরেও কনসেপ্ট এরকম যে যেই মেয়েটা, যেই ছেলেটা ভালো মুসলিম, সে একটা ট্র্যাকে চলে। কয়েকটি টক শোতে তার উপস্থিতি ও বক্তব্য পরিমিত, আত্মবিশ্বাসী এবং যুক্তি নির্ভর মনে হয়েছে। বিশেষ করে তার উপস্থাপনার ধরন, ভোকাল ডেলিভারি এবং বিষয় বিশ্লেষণের সক্ষমতা তাকে আলাদা করে চোখে পড়ার মতো। তিনি শুধু ভালো বক্তাই নন, রাজনৈতিক বিষয়গুলোও যথেষ্ট পরিষ্কারভাবে ধরতে পারেন। একজন সংসদ সদস্য হিসেবেও তাকে ভালো চয়েস হিসেবে দেখছেন। নারী নেতৃত্বের জায়গায় তার উপস্থিতি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগে। আগামী দিনে সাংগঠনিক ও জাতীয় রাজনীতিতে মারদিয়া মমতাজের আরও বড় ভূমিকা দেখার প্রত্যাশা দেশবাসীর। আমি তোমাদেরকে একটা গল্প বলি। এই গল্পটা হচ্ছে চার্চ ভার্সাস রাষ্ট্রের একটা বিরোধের গল্প। একটা সময় পর্যন্ত ধর্ম মানুষকে নিয়ন্ত্রণ করেছে। every single items were controlled by religion. তখন কি হইতো? তখন কেউ কোনো নতুন কিছু আবিষ্কার করলে আমরা এখন কি করি? একটা নতুন চিন্তা আসলে ফেসবুকে স্ট্যাটাস দেই না? ওরা তখন নতুন কিছু পেলে এটা চার্চকে জানাইতো। চার্চ এটাকে অ্যাপ্রুভ করলে তাহলে ও মানুষের কাছে বলতে পারবে, আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে গিলে ফেলতে হবে। একজন বিজ্ঞানী নিজে নিজে একটা টেলিস্কোপ বানাইলেন। তারও অনেক আগে একজন লেন্স বানিয়েছিলেন। তোমরা যদি লেন্সের আবিষ্কারের ঘটনাটা জানো, এটা একটা ঝাড়ুদার ছিল। একজন ঝাড়ুদার কাঁচ কুড়ায় পাইতো না, সেগুলাকে ঘষায় লেন্স বানায়।